জীবনে প্রতিষ্ঠিত সুখী হওয়ার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার হতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক কোনো কিছু নেই। তোমার যত আশা সব পূরণ হবে। যদি তুমি হাই স্কুলে একবার ভর্তি হতে পারো, তাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সেই বাচ্চাটা সিরিয়াস হয়ে যায়। সেইভাবে সবাই সত্যি কথাই বলছে। সে খুব মন দিয়ে পড়াশুনো করে, সে হাই স্কুলে ভর্তি হয়েও যায়, পরীক্ষায় পাসও করে ফেলে। কিন্তু তার লাইফ তো সেট হয়ই না, বরঞ্চ তার জীবনে টেনশন আরও বেড়ে যায়। আরও বড় হয়, ক্লাস 9 মাধ্যমিক দেবে, তখন বলে আরও টেনশন। ওরা গাধা কেউ দেখবে না। যদি তোমার মাধ্যমিকের রেজাল্টটা ভালো হয় না, তাহলে তোমার লাইফ মানে টেনশন কিন্তু কমছে না। সেই প্রাইমারি থেকে হাই স্কুল টেনশন বাড়লো এক ধাপ, সেখান থেকে মাধ্যমিক দিল আরও এক ধাপ বাড়লো, সেখান থেকে উচ্চ মাধ্যমিক আরও এক ধাপ বাড়লো। এখন বলছে যে না, টেনশন তোমার স্ট্রাগল এখন থেকে বাস্তবে শুরু হলো। সিট থাকে একটা, তো 1,00,000 লোক তার পেছনে দিন রাত ডুবে রয়েছে কী করে ওই সিটটা আমি দখল করবো। সংসারের ঘানি টানতে টানতে, সমাজের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের মধ্যে মিশতে মিশতে, সমাজের সাথে চলতে চলতে, তাল মিলে চলতে চলতে, স্ট্যাটাস মেনটেন করতে করতে সে ভাবলো যে আমাকে টাকা ইনকাম করতে হবে। প্রাইমারি থেকে হাই স্কুল যা, তো লাইফ সেট। না না, মাধ্যমিক দে তো লাইফ সেট, উচ্চ মাধ্যমিক দে লাইফ সেট, কলেজে পড়ো লাইফ সেট। লাইফ তো সেট হলোই না, বরঞ্চ তার লাইফে বিস্ময় হয়ে গেল। একটা 10 বছরের বাচ্চা, তাকে তার মা বাবা, তার আত্মীয় স্বজন সবাই তাকে বোঝায় যে বাবু তুমি এখন বড় হয়েছ, তুমি প্রাইমারি স্কুল থেকে এখন হাই স্কুলে ভর্তি হবে। যদি তোমার হাই স্কুলে একবার অ্যাডমিশন হয়ে যায়, যদি তুমি হাই স্কুলের যে অ্যাডমিশন পরীক্ষা তাতে যদি পাস করতে পারো, তাহলে তোমার লাইফ সেট। তোমার লাইফের আর কোনো টেনশন থাকবে না। তোমার যত স্বপ্ন, তোমার যত আশা সব পূরণ হবে। যদি তুমি হাই স্কুলে একবার ভর্তি হতে পারো, তাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সেই বাচ্চাটা সিরিয়াস হয়ে যায়। সেইভাবে সবাই সত্যি কথাই বলছে। সে খুব মন দিয়ে পড়াশুনো করে, সে হাই স্কুলে ভর্তি হয়েও যায়, পরীক্ষায় পাসও করে ফেলে। কিন্তু তার লাইফ তো সেট হয় না, বরঞ্চ তার জীবনে টেনশন আরও বেড়ে যায়। তার পিঠে ব্যাগের বোঝাটা আরও বেশি বেড়ে যায়। তার কয়েক বছর পরে সে যখন আরও বড় হয়, ক্লাস 9 মাধ্যমিক দেবে, তখন বলে আরও টেনশন। তার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার সমাজ, এমনকি যে স্কুলে পড়ে সেই স্কুলের টিচার, যে প্রাইভেট কোচিংয়ে পড়ে সেই প্রাইভেট কোচিংয়ের টিচার। ইনফ্যাক্ট টেলিভিশন খুললেই টেলিভিশনে বিভিন্ন বিশেষজ্ঞ তারা পরামর্শ দেয় যে লাইফের সবথেকে মূল্যবান, সবথেকে কঠিন পরীক্ষা হচ্ছে মাধ্যমিক। এই মাধ্যমিকের রেজাল্টটাই হচ্ছে তোমার আসল বাস্তবিক পরিচয়। তুমি কানা খোড়া গাধা কেউ দেখবে না। যদি তোমার মাধ্যমিকের রেজাল্টটা ভালো হয় না, তাহলে তোমার লাইফ পুরো সেট। মাধ্যমিকের রেজাল্টটাই হলো তোমার আসল পরিচয়। এরকম ডায়লগ টেলিভিশন, রেডিও, সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা সব একদম মাথা খেয়ে নেয় বলে বলে। সেই বাচ্চাটাও এটাই মেনে নেয় যে সত্যিই মাধ্যমিকের রেজাল্টটাই হলো আমার আসল পরিচয়। মানে দিন রাত এক করে দাও, খাওয়া দাওয়া ছেড়ে দাও, সমস্ত স্বপ্ন, ড্রিম, খেলাধুলা সব পরিত্যাগ করে দাও, মাধ্যমিকের রেজাল্টটা ভালো করতে হবে যে হয় হোক। খুব মোটিভেশন করে দেয়, সমস্ত কিছু ত্যাগ করে দেয়, খেলাধুলো সব কিছু ত্যাগ করে দেয়, দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করে শুধু বইয়ের মধ্যে মাথা গুঁজে রাখে। সে সকাল বিকাল, সূর্য অস্ত যাচ্ছে কখন সূর্য ডুবছে কিছু জানে না, রাত দিন এক রাত করে পড়াশোনা করে মাধ্যমিক পরীক্ষায় পাসও করে, ভালো রেজাল্টও করে। তবুও তার টেনশন কমে না, বাড়ে না। তখন টেনশন আবার শুরু হয় যে কোন সাবজেক্ট নিয়ে পড়বে, না ফিলোসফি, না এডুকেশান, না সায়েন্স, কী নিয়ে পড়বে সে নিজেও বুঝতে পারে না। নানান রকম চিন্তায় তাকে ফেলে যায়। উচ্চ মাধ্যমিক, অবশেষে আসে উচ্চ মাধ্যমিক দেবে, তখন আবার সে একই পরিস্থিতি। তার প্যারেন্টস, তার টিচার, তার বন্ধুবান্ধব সবাই তখন তাকে চাপ দেয় যে মাধ্যমিক যা হয়ে গেছে গেছে, মাধ্যমিক রেজাল্টটা যেরকম ভালো করেছো সেরকম তার থেকে বেশি ভালো তো করতে হবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি তুমি ভালো করতে পারো, তোমার চাকরি বাকরি, তোমার কাজ কর্ম, কোনো কিছু টেনশন থাকবে না, তোমার লাইফ পুরো সেট। ওই একই সমস্যা আবার হয়, তার লাইফ তো সেট হয়ই না, বরঞ্চ তার পিঠে টেনশনের বোঝা আরও বেড়ে যায়, তার লাইফ সেট হয় না।
উচ্চ মাধ্যমিক পাস করার পরে সে ভাবে যে আমি সেট, আমার লাইফ সেট, আমার কোনো টেনশন নেই, এবার মজাই মজা। কিন্তু সে জানে না যে তার বাস্তবিক টেনশন, তার পরিশ্রম এখন থেকে রিয়েল শুরু হবে, কিছুই হয়নি। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে সে কিন্তু একবারও প্রশ্ন করে না কাউকে যে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, মানে রিয়েল হ্যাপিনেস লাইফে হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার এসব হওয়া কি বাধ্যতামূলক? তার মাথায় শুধু চলতে থাকে এই সবার যে মোটিভেশন, যে তুই ডাক্তার হবি নাকি ইঞ্জিনিয়ার হবি। সে বন্ধু বান্ধব বলে আর্টস নিয়ে পড়, মা বাবা বলে কমার্স নিয়ে পড়, তো স্কুলের টিচার, কলেজের টিচার বলে না তুই সায়েন্স নিয়ে পড়, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো নাকি কি হবো, এই নিয়ে টেনশন। কিন্তু সে প্রশ্ন করে না কাউকে যে এগুলি হওয়া কি বাধ্যতামূলক। সে ভাবে না বা সে কাউকে প্রশ্ন করে না যে যারা সমাজে অলরেডি প্রতিষ্ঠিত, যারা টিচার হয়ে গেছে, যারা ডাক্তার হয়ে গেছে, যারা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তারা কি সবাই সুখী আছে? এই প্রশ্নটা কিন্তু সেই বাচ্চাটি কাউকে করে না, বা এই প্রশ্নের উত্তর কিন্তু কেউই, সমাজের বাস্তবিক ছবিটা কোনো টিচার, কোনো প্যারেন্টস কেউই তাকে জানায় না। সে উচ্চ মাধ্যমিক দেয়, ভালো রেজাল্ট করে, এবার সে ভাবে যে ঠিক আছে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, সব কিছু করেছি, এবার হয়তো আমার লাইফ পুরো সেট, আমার আর কোনো টেনশন নেই, কোনো কিছুই নেই। তখনই তার টেনশন আরে বেড়ে যায়। সে ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে কি কলেজে কমার্স নিয়ে পড়বে নাকি আর্টস নিয়ে পড়বে, সে যাই হোক কোনো কিছু একটা নিয়ে পড়াশোনা শুরু করে কলেজে ভর্তি হয়। ভাবে যে কলেজে ভর্তি হয়েছি, লাইফের নতুন একটা স্ট্রাগেল, নতুন একটা অধ্যায় শুরু হয়েছে, আমার কোনো টেনশন নেই। কিন্তু কলেজে গিয়ে সে জানতে পারে যে কলেজে পড়াশোনা তো হয় না, মানে পড়াশোনা বাদে অন্য কিছু হয়। সেই পড়াশোনা বাদে কী কী হয় সেটা আমি আর বলছি না, সেটা সবাই ভালোভাবে জানে যে কী কী হয়। কলেজ পাস করছে, কলেজ পাস করতে করতে তার বয়স হলো 25। তার মা বাবা, তার আত্মীয় স্বজন বলছে এবার তুমি বড় হয়েছ, এইবার হচ্ছে আসল স্ট্রাগল শুরু, চাকরি পেতে হবে। সেভাবে আমি তো পড়াশোনা খুব ভালো করেছি, আমার খুব সার্টিফিকেট, খুব ডিগ্রি, চাকরি আমি এমনি এমনি পেয়ে যাব, যেটা আমাকে মা বাবা, আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার টিচার সব বলে এসছে, সেই অনুযায়ী আমি চলেছি, রেজাল্ট ভালোও করেছি, চাকরি বাকরি আমি এমনি পেয়ে যাবো, টেনশন কিনা কিছু নেই। কিন্তু জানে না যে টেনশন তার আসল শুরু হলো, মানে টেনশন কিন্তু কমছে না। সেই প্রাইমারি থেকে হাই স্কুল টেনশন বাড়লো এক ধাপ, সেখান থেকে মাধ্যমিক দিল আরও এক ধাপ বাড়লো, সেখান থেকে উচ্চ মাধ্যমিক আরও এক ধাপ বাড়লো। এখন বলছে যে না টেনশন, তোমার স্ট্রাগল এখন থেকে বাস্তবিক শুরু হলো। কিন্তু সেই বাচ্চাটি ভাবছে যে না আমার স্ট্রাগল কিন্তু শেষ, আমি খুব লাইফে এনজয় করবো, মজা করবো এবার। কিন্তু চাকরির পড়া, মানে কম্বাইন পড়া তখন তো শুরু হলো। সেখানে এতদিন যে পড়ে এসে সেখানে সিলেবাস ছিল, লিমিটেড সিলেবাস, কিন্তু এর কোনো সিলেবাস নেই, কোনো কুল কিনারে নেই। পড়ে যাও পড়তে 10 বছর পেরিয়ে গেল, চাকরি বাকরি হলো না। কেননা পশ্চিমবাংলা বলো, আমাদের দেশে বলো, চাকরির সিট থাকলে একটা, তো তার পেছনে লোক আসছে 1 লক্ষটা, কী করে পাবে? চাকরির যদি সিট থাকে একটা, তো 1 লক্ষ লোক তার পেছনে দিন রাত ডুবে রয়েছে, কী করে ওই সিটটা আমি দখল করবো। এটা হচ্ছে হাকিকত, এটা হচ্ছে বাস্তব। কিন্তু এই বাস্তবটা তাকে কেউ জানায়নি। সে এখন যখন জানতে পারছে যে এইটা রিয়েলিটি, এটা হচ্ছে বাস্তব, তখন সে ভাবছে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল, এত বছর পড়াশোনা করে কী করলাম। চাকরির পড়া যদি আলাদা হয় তাহলে এতদিন পড়াশোনা করে কী করেছি। ক্লাস 8 পর্যন্ত পাস ফেল নেই, ক্লাস 8 পর্যন্ত কোনো পাস ফেল বলে কিছু নেই। যে স্কুল কলেজ তাকে 90%, 70% মার্কস দিয়ে পাস করিয়েছে, তার রেজাল্টটা ভালো করেছে, সেই ছেলে 70% পাচ্ছে পরীক্ষায়, চাকরির পরীক্ষায়। কিন্তু কাট অফ 97%, 94%, চাকরি পাচ্ছে না। চাকরি পেয়ে যাওয়ার পরেও ধর্নায় বসে আছে, চাকরি দাও, ন্যায্য অধিকার দাও। এই করতে করতে বয়স 35। আর যারা চাকরি পেয়েও যাচ্ছে, যারা কয়েকজন চাকরি পেয়েও যাচ্ছে,
তারা ফিউচারে নানান রকম ডিপ্রেশনে এসে, নানান রকম টেনশনে এসে সুইসাইড করে ফেলছে। দেখা যাচ্ছে না, সমাজে প্রতিষ্ঠিত অনেক মানুষ এমনও আছে যারা ডাক্তার, সোকল টিচার, অনেক লোক আছে যারা সুইসাইড করে ফেলছে। সেটা পরের বিষয়, কিন্তু সেই ছেলেটি চাকরি পেল না। তারপর সংসারের মায়ায় আবদ্ধ হয়ে সে বিয়ে করলো। সংসারের ঘানি টানতে টানতে সমাজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের মধ্যে মিশতে মিশতে, সমাজের সাথে চলতে চলতে, তাল মিলে চলতে চলতে, স্ট্যাটাস মেনটেন করতে করতে সে ভাবলো যে আমাকে টাকা ইনকাম করতে হবে। যদি আমার সমাজের সঙ্গে চলতে হয় তাল মিলিয়ে, তাহলে আমাকে সবার সঙ্গে স্ট্যাটাস মেনটেন করে চলতে হবে। সে স্ট্যাটাস মেনটেন করার জন্য দিন রাত এক করে দিয়ে গাধার মতন পরিশ্রম করছে, টাকা ইনকাম করছে। টাকা ইনকাম করতে 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 যখন তার বয়স লাস্টের দিকে, বৃদ্ধ বয়সে আসলো, তখন তার শরীরের দিকে খেয়াল দিতে পারেনি, সময় দিতে পারেনি, তার পরিবারের দিকে সময় দিতে পারেনি। এই করতে করতে যখন তার বয়স চলে গেল, শরীরে যখন রোগ আসলো, সে চিকিৎসা ভুল পেল। সে ভুল চিকিৎসা পেল, কেন সমাজে যারা চিকিৎসক আছে তারাও তো একই এডুকেশনের মাধ্যমে, একই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বড় হয়েছে। ভুলভাল চিকিৎসা করে সে আরো জর্জরিত। সে যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, তার সন্তানরাও সেই শিক্ষায় শিক্ষিত হয়েছে। সে তার পরিবার চালাতে পারে না, অক্ষম। তার সন্তানও তাকে দেখে না। এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে রিয়েলিটি, এটাই হচ্ছে হাকিকত। তো সে লাস্টে তখন ভাবে যে আমাকে সমাজ ঠকিয়েছে, আমাকে বন্ধু বান্ধব ঠকিয়েছে, আমার পিতা মাতা ঠকিয়েছে, আমার আত্মীয় স্বজন ঠকিয়েছে, সবাই ঠকিয়েছে। প্রাইমারি থেকে হাই স্কুল যা তো লাইফ সেট, না, মাধ্যমিক দে তো লাইফ সেট, উচ্চ মাধ্যমিক দে লাইফ সেট, কলেজে পড়ো লাইফ সেট। লাইফ তো সেট হলোই না, বরঞ্চ তার লাইফে বিস্ময় হয়ে গেল। সে শান্তি সুখ কিছু পেলই না। সে যখন বৃদ্ধ বয়সে মানে মরণের সময়, মৃত্যুর মুখোমুখি, তখনও সে ভাবছে যে আমি বাস্তবিক তো লাইফে কোনো হ্যাপিনেস বলে কি জিনিস সেটা বুঝলামই না, পেলামই না। তার মানে কি, সমাজ, এই সার্কেলে যারা আছে, যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যেই হোক না কেন, সবাই থেকে ঠকাচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, কম্বাইন পড়া, কোনোটাই কোনো অবস্থাতেই কিছু হচ্ছে না। সে জানতো না, বা তাকে কেউ বলেনি যে জীবনে প্রতিষ্ঠিত সুখী হওয়ার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার হতেই হবে, এরকম কোনো বাধ্যতামূলক কোনো কিছু নেই। তাকে তার পরিবার, সমাজ তাকে তার ব্রেন ওয়াশ করেছে, তাকে মোটিভেশন করেছে শুধুমাত্র নিজের স্বার্থে। আমি কে, সে নিজে কে, নিজের বাস্তবিক পরিচয়টা কি। সুখী হওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। জীবনের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতে থেকেই লাইফে সুখী হওয়া যায়। এই যে স্পিরিচুয়াল নলেজটা, এটা আজকাল ইয়াং জেনারেশনের ছেলেদের মধ্যে দেওয়া হচ্ছে না, যুব সমাজের মধ্যে দেওয়া হচ্ছে না। আর এই জন্যই সমাজে এত ডিপ্রেশন, এত টেনশন, এত সুসাইড এগুলো হচ্ছে। এই যে গল্পটি বললাম, এটা কিন্তু শুধুমাত্র একজনের ক্ষেত্রে না, প্রত্যেকটা, শুধু ওয়েস্ট বেঙ্গল না, প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা যুব সমাজের, প্রত্যেকটা ছেলেদের মধ্যেই এটা হচ্ছে। হ্যাপি হওয়ার জন্য পজিশন, টাকা, বাড়ি, গাড়ি এসবের কোনো প্রয়োজন হয় না। খুব কম লোকেরই কিন্তু নাম, যশ, খ্যাতি এসবগুলো হয়, কিন্তু সেই নাম, যশ, খ্যাতি পাওয়ার পরেও তারা যে লাইফে খুব সুখী, এরকমটা কিন্তু হচ্ছে না। এটা আমরা সমাজে দেখতে পাচ্ছি আজকে। আর কিছু লোক আছে যারা কিছু না থেকেও খুব লাইফে হ্যাপি, খুব সফল। মনে রাখবে, সফল সেই ব্যক্তি যার জীবনে আনন্দ, সন্তোষ আছে। আর যার টাকা, অর্থ, গাড়ি, বাড়ি, নাম, যশ, খ্যাতি থাকা সত্ত্বেও লাইফে হ্যাপিনেস নেই, রাত্রে ঘুম নেই, তার লাইফ বিফল। তাই সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পিতামাতা সবার উপর বিশ্বাস করার আগে একবার ভালো করে বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে ভেবে দেখার দরকার আছে। সেই ছেলেটি যদি ভাবতো, যখন তার বয়স ছিল উচ্চ মাধ্যমিক পড়ার বয়স,
যখন সে উচ্চ মাধ্যমিক পড়তো, তখন সে যদি প্রশ্ন করতো যে সমাজে যারা প্রতিষ্ঠিত, যারা অলরেডি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তারা কি সবাই সুখী আছে? কেন লোক কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও সুখী হতে পারছে না? আসলে বাস্তবিক সুখী হওয়ার জন্য কি প্রয়োজন, সুখী হওয়ার আসল ডেফিনেশনটা কি? যদি সে এরকম প্রশ্ন করতো, তাহলে কিন্তু সে এরকম ঠকতো না, তার দুরবস্থা এরকম হতো না। তাই স্পিরিচুয়াল নলেজ খুবই গুরুত্বপূর্ণ, আর এই স্পিরিচুয়াল নলেজ পাবে একমাত্র শ্রীমদ্ ভগবত গীতায়। তাই আমার অনুরোধ, এই শ্রীমদ্ ভগবত গীতা সবাই সময় শ্রীমদ্ ভগবত গীতা নিয়মিত স্টাডি করার জন্য।